মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী বহুদিন ধরেও এক অনন্য উদ্যোগ নিয়েছেন। প্রতি শনিবার তার সরকারি বাসভবনে আয়োজিত হচ্ছে জনতার দরবার। এই কর্মসূচিতে মজলিশপুর বিধানসভা কেন্দ্র ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে তাদের অভাব, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী ধৈর্য সহকারে তা শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন। আজকের আয়োজিত জনতার দরবারেও দেখা গেল ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। কেউ এসেছেন পানীয় জলের সমস্যা নিয়ে, কেউ রাস্তা বা বিদ্যুতের অসুবিধা জানাতে, আবার অনেকে ব্যক্তিগত সমস্যা নিয়েও মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। ভারতবর্ষের শাসক ও শাসিতের মধ্যে সংযোগ স্থাপন করার প্রথা নতুন নয়। মোগল আমলে সম্রাট আকবর জোর-ই আদালত বা দরবারে বসে প্রজাদের কথা শুনতেন। স্বাধীনোত্তর ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপনে সচেষ্ট হয়েছেন। তবে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে এমন এক জনমুখী কর্মসূচি আয়োজন করা বিরল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু ছিল সেই ধারার আধুনিক রূপ, যেখানে জনগণের সমস্যার সরাসরি সমাধানের চেষ্টা করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী জনতার দরবার সেই ভাবনারই সম্প্রসারণ। সমীপ ইস্যু অনুষ্ঠানে বিশেষ গুরুত্বগুলি হল সাধারণ মানুষ সরাসরি তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে নিজের সমস্যা বলতে পারছেন। প্রশাসনিক জটিলতার বাইরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পথ খুলেছে। মানুষ বুঝতে পারছেন তাদের কণ্ঠস্বর নীতি নির্ধারণের জায়গায় পৌঁছেছে। সুশান্ত চৌধুরী বলেন, আমরা সরকার গঠনের পর থেকে জনতার স্বার্থেই দরবারের আয়োজন করেছি। আমাদের কাছে আসা প্রতিটি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করি। মানুষের বিশেষ প্রয়োজন মেটানোই আমাদের দায়িত্ব। মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আমরা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু যে কর্মসূচি সপ্তাহে একবার করে থাকেন এবং আমাদের রাজ্যের মন্ত্রীরা, বিধায়করা প্রত্যেকেই যার যার বিধানসভা ক্ষেত্রে এই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছেন। কারণ আমরা মনে করি যে মানুষের পাশে থেকে মানুষের কথা শুনে তাদের সমস্যার সমাধান করা, এটাই হচ্ছে একটা নির্বাচিত সরকার বা একটা দলের প্রধান কাজ, এবং সেই দিশায় আমরা কাজ করে যাচ্ছি। আমার এই বিধানসভা কেন্দ্র থেকে যে মানুষ আসেন আর্থিক সমস্যা নিয়ে, তাদের আমাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে, আমাদের ভাতা নিয়ে, কারোর বিবাহ সূত্রে আর্থিক সমস্যা থাকে, পড়াশোনার সমস্যা থাকে, সমস্ত বিষয় নিয়ে আমরা আসি, কথা বলি এবং তাদের সঙ্গে পাশে থেকে সম্ভবত সুরাহার সেখানে চেষ্টা করি। আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা জারি থাকবে এবং মানুষ যাতে জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিস্টেন্স তৈরি না হয়, সেই জিনিসটা মাথায় রেখে আমরা কর্মসূচি চালিয়ে যেতে চাই। আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনিও আমাদেরকে প্রেরণা যোগান যাতে করে আমরা ওনার মুখ্যমন্ত্রী সমীপ ইস্যু যে কর্মসূচি সেটাকে অনুসরণ করে আগামী দিনে মানুষের পাশে থেকে আমরা যেন মানুষের যে সমস্যাগুলো শুনে সেগুলো সুরাহা করার বন্দোবস্ত করি। ত্রিপুরা জনজীবনে এই ধরনের উদ্যোগ এক নতুন অধ্যায় রচনা করেছে, যেখানে জনগণ, তাদের প্রতিনিধি এবং সরকারের মধ্যে তৈরি হচ্ছে এক স্বচ্ছ সেতুবন্ধন। মানুষের কথা শুনে দ্রুত পদক্ষেপ নেওয়ার এই উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুধু সমৃদ্ধ করছে না, বরং শাসক জনতার মধ্যেকার দূরত্ব কমিয়ে আনছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।